Assalamu alaikum. Welcome to this video. Today we will learn elementary science of class 3, chapter 4, Water for Life. Our today's discussion topics are chapter intro, source of water, uses of water, preservation of water. তাহলে আমরা টপিকগুলো আলোচনা করা শুরু করি। টপিক 1, চ্যাপ্টার ইন্ট্রো। এই চ্যাপ্টারে আমরা পানি নিয়ে আলোচনা করব। আমাদের পৃথিবীর সারফেসে যে পানিটা আছে, কতটুকু পানি আছে, এটার সোর্স এবং আরো অন্যান্য জিনিস নিয়ে আলোচনা করব। Our earth consists of land and water. আমাদের এই পৃথিবী, আর্থ মানে পৃথিবী, ল্যান্ড মানে হচ্ছে মাটি বা স্থল, এবং পানি নিয়ে তৈরি, কনসিস্ট। Almost 3/4 of Earth's surface is water. এই আমাদের পৃথিবীর উপরিভাগ মানে সারফেস, আর্থ সারফেস হচ্ছে পৃথিবীর উপরিভাগে 3 ভাগ পানি এবং 1 ভাগ মাটি বা স্থল। তাহলে বোঝা যাচ্ছে যে পানি আমাদের বেশি, আমাদের পৃথিবীতে পানির পরিমাণটাই বেশি। সুতরাং এইটার সোর্স সম্পর্কে আমরা এখন জেনে নিই। সোর্স অফ ওয়াটার, সোর্স মানে হচ্ছে হাউ উই গেট ওয়াটার ফ্রম, কিভাবে আমরা পানি পাই, সেটাই হচ্ছে পানির সোর্স। তাহলে আমরা যদি থিঙ্ক করি যে কিভাবে আমরা পানি পাই, এজন্য আমরা একটা টেবিল তৈরি করতে পারি। We will draw a table as shown on book. Then we'll write all the source of water, মানে all the source of water যে মানে হচ্ছে কোথা থেকে আমরা পানি পাচ্ছি সেইগুলো আমরা চিন্তা করে এখানে লিখে ফেলবো। That means from where we get water, সেটাই আমরা এখানে লিখব। Then we will share our table with one another. আমরা আমাদের ক্লাসমেটদের সাথে, টিচারদের সাথে শেয়ার করব কি কি আমরা পেলাম। তাহলে আমরা যদি চিন্তা করি যে ওয়াটারের সোর্স কি কি হতে পারে, তাহলে আমরা কি পাই? প্রথমেই আমাদের থিঙ্ক আসে বৃষ্টি, মানে হচ্ছে রেইন। দেন হচ্ছে ক্যানেল, খাল, রিভার, নদী, তারপর হচ্ছে লেক, তারপর দ্য সিজ মানে সমুদ্র, এই জিনিস। তারপর আমরা যখন বাসায় থাকি তখন টিউবওয়েল থেকে আমরা পানি পাই, ট্যাপ থেকে পানি পাই, ওয়াশরুমে, পুকুর, পন্ডস থেকে পানি পাই। তাহলে এই সোর্সগুলো আমরা এখানে লিখব। Where do we get water from? ওয়াটারটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যদি আমরা চিন্তা করি। সুতরাং আমাদের এই সোর্সগুলো জানা দরকার, কোথা থেকে আমরা পানি পেতে পারি। কারণ আমরা we drink water, আমরা পানি পান করি। Plants and animal needs water to survive. Plants গাছপালা, animals পশু পাখি সার্ভাইভ করার জন্য, বেঁচে থাকার জন্য need water, পানি দরকার। Water is very important for people. মানুষের জন্য পানি খুবই দরকারি। সুতরাং আমাদের সোর্সগুলো জানাটাও খুব দরকার, এবং সোর্সগুলো আমাদের আশেপাশেই থাকে। দেন আমরা যদি দেখি যে এই সোর্সগুলোর ভিত্তিতে দেখা যাচ্ছে দুই ধরনের। এক ধরনের আমরা বাইরে দেখতে পাই, এক ধরনের আমরা ঘরের ভিতরে দেখতে পাই বা আমাদের বাড়ির আশেপাশে দেখতে পাই। তাহলে দুই ধরনের সোর্স হতে পারে, টু টাইপ অফ সোর্স। একটা ন্যাচারাল, যেটা আমরা বাইরে নর্মালি দেখতে পাই, যেমন রেইন, বৃষ্টি, আকাশ থেকে পড়ে, ক্যানেলস, খাল, নদীর থেকে খাল তৈরি হয়, রিভার্স, নদী, নদী আবার সমুদ্র থেকে তৈরি হয়। তারপর হচ্ছে লেক তৈরি হয়, লেক আমরা তৈরি করি মানুষ, আবার লেক ন্যাচারালিও তৈরি হয়ে থাকে বিভিন্ন মাধ্যমে, যা আমরা বড় হলে জানবো কিভাবে তৈরি হয়। We can get water from the tap and টিউবওয়েল as well. আমরা ট্যাপ থেকেও পানি পাচ্ছি, টিউবওয়েল থেকেও পানি পাচ্ছি। তাহলে এই যেসব জায়গা থেকে আমি পানি পাচ্ছি, they are called source of water. তাহলে what is source of water? এই যেখান থেকে আমরা পানি পাচ্ছি এই সবগুলোই হচ্ছে source of water.
তাহলে আমরা ক্লাসিফাই করতে পারি দুই রকম, ন্যাচারাল সোর্স, ম্যান মেড সোর্স। তাহলে ন্যাচারাল সোর্স গুলো হচ্ছে সিস, রিভার্স, লেকস, রেইন আর কল ন্যাচারাল সোর্স, যেগুলো আমরা প্রকৃতি, নেচার থেকে পেয়ে থাকি। আমরা ছবিতে দেখতে পাচ্ছি সমুদ্রের একটা ছবি, বৃষ্টিতে একটা মেয়ে হেঁটে যাচ্ছে ছাতা মাথায় দিয়ে, একটা আমরা দেখছি নদী, নদীতে নৌকা ভাসছে, নদীতে বিভিন্ন পাল তুলে নৌকা যাচ্ছে। তো এগুলো হচ্ছে ন্যাচারাল সোর্স অফ ওয়াটার। ম্যান মেড সোর্স অফ ওয়াটার, well, টিউবওয়েল, ট্যাপ and pond are man-made source of water. পন্ড, আমরা মাটি গর্ত করে সেখানে আমরা যে পুকুর তৈরি করি আমাদের বাড়ির আশেপাশে, সেটা হচ্ছে পন্ড। এটা মানুষ নিজেরাই তৈরি করে। ওয়েল, মানুষ গর্ত করে কূপ তৈরি করে, সেটাকে বলে ওয়েল। আর টিউবওয়েল মানুষ সেট করে, টিউবওয়েল। ট্যাপ মানুষ ওয়াশরুমে ওয়াশরুমে মানুষ হচ্ছে তৈরি করে লাগায়। এজন্য হচ্ছে এগুলো সব হচ্ছে ম্যান মেড সোর্স অফ ওয়াটার। তাহলে হোয়ার ডাজ ওয়াটার কাম ফ্রম? এই পানি কোথা থেকে আসে বা কোথা থেকে আমরা পাই, এটা আমরা জেনে গিয়েছি। এখন আমরা একটা আমাদের বইয়ে দেখানো ছক অনুযায়ী টেবিল তৈরি করব। সেখানে আমরা এই যে যা জেনে ফেললাম এগুলোকে সিরিয়ালি লিখে ফেলবো এবং পরস্পরের সাথে আলোচনা করব। এখন আমরা চলে যাচ্ছি ইউজেস অফ ওয়াটার, মানে হচ্ছে আমরা পানি কি কি কাজে ব্যবহার করি। অলরেডি আমরা বলে ফেলছি যে আমরা পানি পান করি, আমরা সবাই পানি পান করি। গরমে আমাদের পানি পান করতে হয়, এটা আমরা সবাই জানি। এখন অন্যান্য কি কি জিনিস আছে আমরা একটু মনে করার চেষ্টা করি। ওয়াটার ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড এসেন্সিয়াল ফর লাইফ। আমাদের জীবনের জন্য দরকারি এবং প্রয়োজনীয় একটা উপাদান হচ্ছে ওয়াটার। When we feel thirsty, যখন আমাদের খুব তৃষ্ণা পায়, thirsty তৃষ্ণা, we drink water, আমরা পানি পান করি। drink মানে পান করা, water পানি। When we cook food, cook মানে রান্না করা, food মানে খাবার। যখন আমরা খাবার রান্না করি তখনও পানি লাগে, we also use water, তখনও আমরা পানি ব্যবহার করি। People use water not only for drinking, cooking and agriculture, but also for other purpose. মানুষ শুধু পানি পান করার জন্য, রান্না করার জন্য এবং জমিতে কৃষি কাজ করার জন্য, মাছের জন্যই শুধু ব্যবহার করে না, এগ্রিকালচার কৃষি কাজের জন্য শুধু ব্যবহার করে না, আরো অনেক কাজে মানুষ এই পানিকে ব্যবহার করে থাকে। যেমন আমরা we wash hand and face and brush our teeth in the morning, আমরা সকালে দাঁত ব্রাশ করি এইসব পানি দিয়ে। তারপরে হচ্ছে আমরা গোসল করি, বাথিং, ইন্ডাস্ট্রি, বিভিন্ন শিল্প কারখানাগুলোতে আমাদের ওয়াটারের ইউজ হয়। তাহলে আমাদের এই ইউজগুলো আমরা এখানে আমাদের বইয়ে দেখানো টেবিল বা ছকে বসিয়ে ফেলবো। ইউজেস অফ ওয়াটার, ড্রিঙ্কিং, কুকিং, এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি ইউজ, ক্লিনিং, দেন হচ্ছে বাথিং, ফেস ওয়াশ, টুথব্রাশ এক্সেট্রা আমরা এখানে লিখবো এবং পরস্পর ক্লাসমেট এবং টিচারদের সাথে শেয়ার করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি আর সব ইউজ কি আছে, আমাদের বই আমাদেরকে কি বলছে। যেমন ফিশিং, মাছের জন্য আমাদের পানি, মাছ যদি আমরা চাষ করতে চাই তাহলে আমাদের পানি দরকার হবে। আবার গাছে পানি দেই আমরা, গাছ ফলানোর জন্য মোটর দিয়ে আমরা পানি দেই। পিপল ইউজ ওয়াটার ইন মেনি ওয়েজ, বিভিন্নভাবে পানিকে ব্যবহার করি আমরা। পিপল ড্রিঙ্ক ওয়াটার, মানুষ পানি খায়, পানি পান করে, অ্যান্ড ইউজ ইট ফর কুকিং, এবং রান্না করার জন্য ব্যবহার করে। দে ইউজ ওয়াটার ফর ওয়াশিং অ্যান্ড ক্লিনিং, তারা পরিষ্কার করতে এবং ধোয়া মোছার কাজে পানি ব্যবহার করে। ওয়াটার ইজ অলসো ইউজ ফর এগ্রিকালচার, চাষাবাদের জন্য পানি ব্যবহার হয়। কি ধরনের চাষাবাদ করি? গ্রোয়িং ক্রপস, ক্রপস মানে হচ্ছে ধান, পাট, গম, এগুলোকে আমরা জমিতে চাষ করা হয়, এগুলোকে বলে ক্রপস। এগুলোকে ফলানোর জন্য আমাদের পানি লাগে। অ্যান্ড ফিশ ফার্মিং অ্যান্ড ইন ইন্ডাস্ট্রি, মাছের জন্য এবং ইন্ডাস্ট্রি বড় বড় শিল্প কারখানায়, সেখানে অনেক কিছু তৈরি হয়, গ্লাস তৈরি হয়, কোথাও কাপড় তৈরি হয়, গার্মেন্টস, এই সব ক্ষেত্রে হচ্ছে
আমাদের ওয়াটার ব্যবহার হয়। এখন আমরা এত ইম্পর্টেন্ট যে পানি, এই পানিটাকে তো আমাদের ধরে রাখা দরকার। তাহলে প্রিজার্ভেশন অফ ওয়াটার সম্পর্কে জানবো। প্রিজার্ভেশন মানে হচ্ছে ওয়াটারকে সেভ করে রাখবো, পানিকে নষ্ট হতে দিব না। এটাকেই বলছে প্রিজার্ভেশন অফ ওয়াটার। তাহলে আমাদের ন্যাচারাল সোর্স সম্পর্কে আমরা জেনে গেছি, আবার একটু জানছি। পিপল ইউজ এয়ার, ওয়াটার, রক, সয়েল। মানুষ কি ব্যবহার করে? পানি ব্যবহার করে, ওয়াটার, এয়ার বাতাস নিঃশ্বাস নেয়, রক পাথর ব্যবহার করে, সয়েল মাটি ব্যবহার করে। এই সব জিনিসগুলো হচ্ছে ন্যাচারাল রিসোর্স। রিসোর্স মানে সম্পদ। এগুলো দিয়ে আমরা বেঁচে থাকি, অনেক কিছু তৈরি করি, সুতরাং এগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট জিনিস। তার মানে এটা হচ্ছে সম্পদ। সম্পদ মানে ইম্পর্টেন্ট জিনিস। রিসোর্স বেঁচে থাকার জন্য ইম্পর্টেন্ট জিনিস। তাহলে ন্যাচারাল রিসোর্স যেটা আমাদের প্রকৃতিতেই থাকে, কিন্তু এই ন্যাচারাল রিসোর্স আল্লাহ আমাদের একটা লিমিটেড করে দিয়েছেন, যাতে আমরা বেশি পেয়ে বেশি খরচ না করি। তাহলে এই লিমিটেড যেহেতু, আমাদের সেই লিমিটেড জিনিসকে সেভ করতে হবে। ওয়াটার ইজ এ ন্যাচারাল রিসোর্স। পানিও একটা ন্যাচারাল প্রাকৃতিক সম্পদ। Resource. We have to save water because fresh water is very limited. আমাদের এই পানিকে সেভ করা প্রয়োজন, কারণ এই ফ্রেশ ওয়াটার মানে যে পানিটা আমাদের জন্য ভালো, খেতে পারি, কাজ করতে পারি, সেই পানিটা, ফ্রেশ ওয়াটারটা খুবই লিমিটেড। We can save water while we brush our teeth and wash our hands. যখন আমরা দাঁত ব্রাশ করি এবং হাত ধুই, তখন আমরা পানিকে সেভ করতে পারি। অল্প করে আমাদের যতটুকু লাগবে ততটুকুই আমরা ব্যবহার করব। এমনকি আমরা কাপড় ধোয়ার ক্ষেত্রেও পানিকে ব্যবহার করতে পারি। অযথা পানির ট্যাপ আমরা ছেড়ে রাখবো না। যখন প্রয়োজন হবে তখন ছাড়বো, ইউজ করব, দেন আবার ছাড়বো। ঠিক তেমনি ব্রাশ করব যখন, হ্যান্ড ওয়াশ করব যখন, তখন ট্যাপ ছেড়ে রাখবো না, ট্যাপটাকে বন্ধ করে রাখবো। এভাবে আমরা পানিটাকে সেভ করতে পারি। এখন আমাদের এই ইউজ আর সোর্স, এটার একটা রিলেশন খুঁজে বের করি, যে কোথায় আমাদের ব্যবহারটা, সবকিছু কি আমরা সব পানি কি আমরা খেতে পারি? না, খেতে পারি না। আবার খাওয়ার পানি দিয়ে আমরা কাপড় ধুবো না, বা আমরা এগ্রিকালচারে ইউজ করব না। তাহলে এই ইউজেস এবং সোর্সের ভিতরে একটা রিলেশনশিপ আমরা পাচ্ছি। যেমন ড্রিঙ্কিং ওয়াটার জন্য আমরা আমাদের বইয়ের টেবিলে দেখতে পাচ্ছি যে ড্রিঙ্কিং ওয়াটারটা হবে টিউবওয়েল অথবা ট্যাপের পানি। আবার যখন আমরা ওয়াশ করব, তখন আমরা পন্ড, টিউবওয়েল এবং ট্যাপের পানি ইউজ করব। সুইমিং এর ক্ষেত্রে রিভার, ক্যানেল, পন্ড আমরা সুইম করব। কুকিং এর ক্ষেত্রে আমরা ট্যাপ, টিউবওয়েলের পানি ইউজ করব। এগ্রিকালচারের ক্ষেত্রে টিউবওয়েল, পন্ড, রিভার, ক্যানেল, লেক সবখান থেকে আমরা পানিটাকে ইউজ করব। তাহলে আজকে আমরা এ পর্যন্তই জানি। নেক্সট ক্লাসে আমরা পানির আরো কিছু বিষয় জানবো। যেমন নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব সেফ অ্যান্ড আনসেফ ওয়াটার, fresh and salty water. Then arsenic contaminated water. Which water is drinkable, undrinkable? কোন পানি খাওয়া যাবে, ড্রিঙ্কেবল, কোন পানি খাওয়া যাবে না, এই সম্পর্কে আমরা জানবো। ওয়াটার পলিউশন, কিভাবে পানি দূষিত হয় সেই সম্পর্কে জানবো। দেন how can we prevent water pollution? এই ওয়াটার পলিউশনকে কিভাবে আমরা প্রিভেন্ট মানে প্রতিরক্ষা করতে পারি তার ব্যবস্থা সম্পর্কে জানবো, এবং এক্সারসাইজের সলিউশন গুলো করব, প্লাস এক্সট্রা কোশ্চেন আনসার আমরা সম্পর্কে জানবো। সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।